If you are going to take your first domestic flight, then hold on. In this video, I'll tell you step by step process that how you can take your first flight. আমি আজকে যাচ্ছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর, আর আমার ডিরেক্ট ফ্লাইট নয়, আমার রয়েছে কলকাতা থেকে ভুবনেশ্বর অ্যান্ড ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট। সো এই ভিডিওতে আমি এটাও তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো যে হাউ টু টেক কানেক্টিং ফ্লাইট। সবার প্রথমে তোমাকে পৌঁছে যেতে হবে ডিপার্চার গেটে, এবং ডিপার্চার গেটের যে কোনো একটা গেট দিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রেন্সেই তোমাকে সবার প্রথমে লাইনে দাঁড়াতে হবে এবং সেখানে সিকিউরিটি চেক হবে তোমার প্লেনের টিকিট এবং যে কোনো একটা আইডি প্রুফ দেখবে এবং সেটাকে মেলানোর পরে তোমাকে ভেতরে এন্ট্রি করতে দেবে। আমার ছিল ইন্ডিগোর ফ্লাইট, আর এয়ারপোর্টে এন্টার করার সাথে সাথেই আমি ইন্ডিগোর কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেখানে আমাকে কালেক্ট করতে হতো বোর্ডিং পাস আর আমার চেক ইন ব্যাগেজ, সেটা আমাকে সাবমিট করতে হতো। এই মেশিনগুলো দিয়ে সেলফ চেক ইন করা যায়, বাট আমি এবার সেলফ চেক ইন করিনি। এখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে বোর্ডিং পাস, আর তার সাথে সাথে তোমাকে এখানে তোমার ব্যাগেজ সাবমিট করতে হবে। আর এখানে তুমি তোমার সিট সিলেক্ট করতে পারবে। যদি তুমি আগের থেকে সিট না সিলেক্ট করে থাকো তাহলে এখানে ইউ হ্যাভ দ্য চান্স টু সিলেক্ট ইউর সিট। আর তাছাড়া এখানে অনেক সময় তুমি উইদাউট এনি এক্সট্রা চার্জেসও উইন্ডো সিট পেয়ে যেতে পারো, যেটা আমি পেয়ে গিয়েছিলাম ফর মাই নেক্সট ফ্লাইট, কারণ ফার্স্ট ফ্লাইটের জন্য আমার অলরেডি উইন্ডো সিট বুক করা ছিল। দিস ইজ দ্য বোর্ডিং পাস। এর থেকে তুমি তোমার সিট নাম্বার এবং কোন গেট দিয়ে তোমাকে ফ্লাইটে বোর্ড করতে হবে এভরি ডিটেলস তুমি এখান থেকে জেনে যাবে। বোর্ডিং পাস কালেক্ট করার পর তোমার যে স্টেপটা বাকি থাকবে সেটা হচ্ছে সিকিউরিটি চেকিং। সেই সিকিউরিটি চেকিং এ তুমি যে কেবিন ব্যাগটা নিয়ে যাচ্ছ সেই ব্যাগ থেকে মোস্ট ইলেকট্রনিক্স আইটেম বার করে তোমাকে চেক করাতে হবে। এই স্টেপটাতেই একটু সময় লাগবে, বাদ বাকি এভরি প্রসেস ইজ ভেরি স্মুথ। আর এইটাতে তোমার যদি লাইন না থাকে তাহলে এই প্রসেসটাও তোমার স্মুথলি হয়ে যাবে। এরপরে অ্যাকর্ডিং টু বোর্ডিং পাস অনুযায়ী তোমাকে বোর্ডিং গেটের সামনে চলে আসতে হবে। আমাদের 18 নম্বর গেট দিয়ে বোর্ডিং ছিল, তাই জন্য আমরা এরপরে 18 নম্বর গেটে চলে এসেছিলাম। আর তোমার কাছে যদি এক্সট্রা টাইম থাকে ইউ ক্যান এক্সপ্লোর দ্য এয়ারপোর্ট ততক্ষণ, তারপরে তুমি বোর্ডিং গেটের সামনে চলে আসতে পারো। আর তোমার কাছে যদি ক্রেডিট কার্ড অর এক্সিকিউটিভ লাউঞ্জের অ্যাক্সেস থাকে তাহলে দিজ আর দ্য পয়েন্টস দ্যাট নিডস টু বি রিমেম্বার। বোর্ডিং কখন শুরু হবে সেটাও তোমার বোর্ডিং পাসেই লিখে দেওয়া থাকবে সেই টাইমটা। সেই টাইম অনুযায়ী বোর্ডিং গেটের সামনে চলে আসবে, ব্যাস আর কি। এরপর বোর্ডিং স্টার্ট হলে তুমি আস্তে আস্তে ফ্লাইটে বোর্ড করে নেবে। নাও ইজ দ্য সেকেন্ড পার্ট উইচ ইজ হাউ টু টেক দ্য কানেক্টিং ফ্লাইট। নাও বোর্ডিং পাস অলরেডি তুমি পেয়ে যাবে সোর্স এয়ারপোর্ট থেকে, মানে আমার কলকাতা থেকে ভুবনেশ্বর অ্যান্ড ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর ছিল, আর কলকাতা এয়ারপোর্টেই আমি কলকাতা থেকে ভুবনেশ্বরের বোর্ডিং পাস প্লাস ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোরের বোর্ডিং পাস দুটোই পেয়ে গিয়েছিলাম। এয়ারপোর্টে এভরি ডিরেকশন খুব ক্লিয়ারভাবে লেখা থাকে। কানেক্টিং ফ্লাইট ধরার জন্য তোমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা অলরেডি বোর্ডে লেখাই থাকবে, প্লাস সিকিউরিটিজ প্রচুর আছে যারা তোমাকে হেল্প করে দেবে। এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি চেকিং, যেটা তুমি অলরেডি কলকাতা এয়ারপোর্টে একবার করেছো। সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেলে বোর্ডিং পাসে থাকা বোর্ডিং গেট নাম্বারের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে এবং তারপরে বোর্ডিং স্টার্ট হওয়ার পরে আবার ইউ উইল গেট টু বোর্ড দ্য এয়ারক্রাফট। And that's about it. I just hope that you will like the video and this video will help you to board your first flight. ডেস্টিনেশনে রিচ করে তোমার নিজের ব্যাগেজ কালেক্ট করতে হবে, যা ডিটেলস তোমাকে ওরা এয়ারক্রাফটের মধ্যেই দিয়ে দেবে। If you find this video helpful then please like, share and subscribe to this channel and I'll see you in the next video. Bye.